জ্ঞানদীপ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আর কি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম দ্বারা নামক যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আর কি। অসীম দ্বারা, অসীম শব্দের অর্থ কি আমরা জানি, যার কোনো শেষ নেই আর কি, ঠিক আছে। আর আমরা সাধারণ গণিতে কি করছি, সসীম দ্বারা আর কি। সসীম বলতে যার সীমা আছে আর কি। তো এই দ্বারা কিন্তু দুইটি আর কি, একটা হলো এই সমান্তর দ্বারা, একটা হলো গুণোত্তর দ্বারা। সমান্তর আর গুণোত্তর বিষয়টা কিন্তু বুঝি আর কি, ঠিক আছে। সমান্তর দ্বারা মানে কি, যেটা পরপদের পার্থক্য সবসময় সমান থাকে তারা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা মানে কি, যেটা ভাগ করার পরে প্রত্যেকটা পদের পার্থক্য সমান থাকে, তার মানে গুণোত্তর দ্বারা আর কি। আচ্ছা, আর দ্বারার মধ্যে সাধারণত প্লাস মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত করা হয় আর কি। কিন্তু যখন দ্বারার মধ্যে প্লাস মাইনাস চিহ্ন না থাকবো তখন এটা হয়ে যায় কি, অনুক্রম আর কি। বুঝে গেছে? যখন কোনো প্লাস মাইনাস চিহ্ন না থাকবো তখন হয়ে যায় কিন্তু অনুক্রম। অনুক্রমটা কিন্তু দ্বারা ধরা হয়, ঠিক আছে, দ্বারা সে বিবেচনা করাও হয়। বোঝা গেছে? কারণ এটার কিন্তু একটা নির্দিষ্ট পার্থক্য থাকে। আচ্ছা, তো আমাদের যে তোমাদের অঙ্ক শুরু হয়েছে, যেমন প্রদত্ত অনুক্রমের দশমতম পদ, 15তম পদ, 8তম পদ নির্ণয় করো আর কি। তারা বলে দিচ্ছে আর কি, এগুলো পদ নির্ণয় করতাম আর কি। আচ্ছা, সমান্তর দ্বারা আমরা পদ নির্ণয় সূত্র কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর গুণোত্তর দ্বারা ক্ষেত্রে পদ নির্ণয় সূত্র হইল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 আর কি। তো আমরা আগে ধারা চিনবো আর কি, ধারাটা কোন ধরনের। যেমন প্রথমটা তো করি আমি আর কি। প্রথমটা কি দেওয়া আছে, এই 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 12 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 12 দেওয়া আছে, প্লাস 10। এটা একটা অসীম দ্বারা আর কি। অসীম বলতে এটা কোন ধরনের দ্বারা বলে, যে অনুক্রম আর কি, দ্বারা হইতো না, অনুক্রম আর কি। আচ্ছা, এই যেমন 2 আছে, 4 আছে, প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু 2। আমরা জানি কি, পার্থক্য 2 থাকলে এটি সমান্তর দ্বারা। আমি আগে তাকে পরিচয় করে দেওয়া লাগবে। যেমন ক নম্বর কি লিখবো, যে 2, 4, 6, 8, 10, 12, ঠিক আছে। অতএব এটি একটি সমান্তর অনুক্রম। দ্বারা বলতে পারবো না, কারণ দ্বারা দিলে প্লাস মার্ক থাকবো আর কি, অনুক্রম, ঠিক আছে। কি বল, সেম শব্দ দ্বারার মতোই, যার কি প্রথম পদ a is equal to 2, সাধারণ অন্তর সমান্তর d ধরা হয়, d is equal to 4 minus 2 is equal to 2 আর কি। আচ্ছা, এখন আমার কি বলছে, যে 10তম পদ, 15তম পদ, 8তম পদ নির্ণয় করতে হবে। আমরা কি লিখব, যে 10তম পদ সূত্র কি দিব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত, 2। n এর মান 10 মাইনাস 1, ডি সমান 2। হিসাব করলে কত আসে আমাদের, বিয়োগ করে 9, 9 তে কোনো 18 ইজ ইকুয়াল টু 20 আর কি। 10তম পদ 20, অতএব 15তম পদ কি হইব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমি এর মানটা বসাই দিই 2, এটার মান 15 মাইনাস 1, ডির মান হইব 2। তো একবার করে নিই আমি। যেমন 15 থেকে 1 গেলে থাকে 14, 14 কত, 28, তাকে আমাদের 30। অতএব একটা কি আছে, 8তম পদ, অতএব 8তম পদ সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান 2, n সমান r হইব, r মাইনাস 1, ডির মান আমাদের 2। এই গুণফল শুধু আমাদের প্লাস 2r প্লাস আছে মাইনাস 2, এটা খেলা ইজ ইকুয়াল টু 2r। এই হলো আমাদের ক নম্বর অঙ্ক আর কি। সবগুলো সেম আর কি। এটাও একটা সমান্তর আর কি, ঠিক আছে। এটাও পার্থক্য দেখো সবসময় সমান্তর দ্বারা আর কি, সমান্তর অনুক্রম আর কি, দ্বারা বলতে পারবো না আমরা। আচ্ছা, তোমরা এটা করে নিবা। আমি গ নম্বরটা করে দিচ্ছি। গ নম্বর কি দেওয়া আছে, অনুক্রমটির n তম পদ অত হলে আর কি, 15তম পদ, 8তম পদ, এরপর 10তম পদ নির্ণয় করতে হয়। সহজ আর কি। দ্বারাটি অনুক্রমটি n তম পদ অত আর কি, শুধু n এর জায়গায় এই 10 আর 15 বসাবো আর কি। যেমন আমি গ নম্বরটা করে কি আসে দেখুন। আচ্ছা, গ নম্বরটা কি আসে, দেওয়া আছে কি দেওয়া আছে, যে এই n তম পদ is equal to 1/n into n plus 1 আর কি। তে আমি বসাম, অর্থাৎ n is equal to 10 হলে কত দেব, এই n এর জায়গা শুধু 10 বসাবো আর কি, 10 plus 1
10 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 1/110। অতএব n ইজ ইকুয়াল টু 15 হলে 15 ইন্টু 15 প্লাস 1, 15 ইন্টু 16। তো আমরা কি করবো, 15 15 225 240 হইবে, হ্যাঁ 1/240। আচ্ছা আমি গুণটা করে দিই, ক্যালকুলেটর দিয়ে গুণটা করে নিবে আর কি। হ্যাঁ কত, 15 ইন্টু 16, 15 ইন্টু 16, হ্যাঁ 240 আর কি। আচ্ছা এখন কি বলছে যে আর তম পদ n ইজ ইকুয়াল টু আর হলে কি গো, এই যে মান বসাবো n এর আর বসাবো r ইন্টু আর প্লাস 1, এটা কাজ করলে কি আসে, আর গুণ হলে আর স্কোয়ার প্লাস আর, এটাই আনসার। এই হলো আমাদের উত্তর আর কি, বুঝা গেছে। আচ্ছা এর মধ্যে আমরা এইটা একটু করতে পারি, গ নম্বর কি দেওয়া আছে 0 1 0 1 0 1, এটা করলেও গুণত্ব দ্বারা করতে পারো, ঠিক আছে, এইভাবে করলে চলে, দ্বারা হিসেবে করলে চলে, বা এই সমান্তর দ্বারা হিসেবে করলে চলে। আরেকটা শর্ট টাইম করা যায়, দেখো আমরা একটা জিনিস বুঝি, এই প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 1, তারপরে পঞ্চম পদ 0, ষষ্ঠ পদ 1, তার মানে এই জোড় বিজোড় গুলা সবসময় 0 হইতেছে, জোড় গুলা সবসময় 1 হইতেছে, ঠিক আছে। আমরা মেইন টার্গেট কিন্তু 10তম পদ, 10 যদি জোড় হয়ে থাকে, 10 যেহেতু জোড় আর কি, তার মানে মান আসবো 1, যেহেতু এই 15 বেজোড় তার মানে মান আসবো 0 আর কি। আর যেহেতু আর এর মান কিন্তু দেওয়া নাই, আর এর মান ঠিকভাবে বলতে পারি না জোড় না বেজোড়। যদি আর আমরা কন্ডিশন লিখে, যদি আর জোড় হয় তার মানে মান হইব কত 1 আর কি, আর যদি বিজোড় হয় মান হইব 0 আর কি। তো এইভাবে আমরা লিখতে পারি শর্টকাট আর কি, বা তোমরা এইভাবে দ্বারা হিসেবে চিন্তা করলেও কিন্তু হইব আর কি। আচ্ছা আমি গ নম্বরটা খোলাই দিই একটু, যেমন গ নম্বর দেওয়া আছে কি 0 1 0 1 0 1, এই আর কি, আর লেখার দরকার নেই। যে প্রথম পদ আছে কি না 0, দ্বিতীয় পদ আছে 1, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 1, তার মানে এই জোড় সংখ্যা হইলে 0 মানে কি 1 আসে, বিজোড় সংখ্যা হইলে 0 আসে। তো লিখতে পারি আমরা ওদের অনুক্রমের বিজোড় পদ 0, জোড় পদ 1, অতএব কত 15তম পদ, 10তম পদ, হ্যাঁ 10তম পদ, 10 যেহেতু জোড় সংখ্যা তার মান আসবে কত 1, অতএব 15তম পদ, 15তম পদ, 15 যেহেতু বিজোড় সংখ্যা মান আসবে 0, অতএব 8তম পদ, ঠিক আছে। 8তম পদ কি আসবো 0 অথবা 1, ঠিক আছে, দূরে যেতে পারি, কারণ সাইড নোট দিয়ে দিব আমরা। এই আর যদি বিজোড় হয় তাহলে 0, আর যদি জোড় হয় তাহলে 1, এরকম আমরা সাইড নোটটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এই অঙ্ক আর কি আমাদের। আচ্ছা ওমন নম্বরটা কি বলছে, ওমন নম্বরটা কিন্তু দেখো তোমার 5 পরে 5/3 5/9, তার মানে এটি কোন দ্বারা, এই 1 আছে 3 আছে 9 আছে, তার মানে এটা কিন্তু সমান্তর অনুক্রম না, এটা হইব গুণোত্তর অনুক্রম। যে গুণোত্তর দ্বারা সূত্র কি আমরা জানি, গুণোত্তর দ্বারা সূত্র হইলো এই যে a * r⁻n - 1। তো আমি এটা করে দিই আর কি। আচ্ছা 5/3 কটা ছিল তো 5/9 5/27 5/81। আমরা জানি না এটা এই সমান গুণোত্তর আর কি, সরি সমান্তর না, গুণোত্তর লেখার মধ্যে এটি একটি গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ এর সমান কি গো 5, সাধারণ অনুপাত, ঠিক আছে। গুণোত্তর ক্ষেত্রে সাধারণত আর ধরা হয়, কিভাবে করা হয়, দ্বিতীয় পদ ভাগ হইল প্রথম পদ, এটা ভাগটা করি আমি কি হইব 5/3 ইন্টু 1/5, এইভাবে খেলা থাকি তা 1/3 আর কি। এখন আমি লিখতে পারি কি এই 10তম পদ,
10তম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমি এদিকে লিখি এর মান কত, এর মান আমাদের 5 ইন্টু আর এর মান কত 1/3। ঠিক আছে, 10তম পদ হলে n এর মান 10 মাইনাস ওয়ান, তার মানে কত আসে দেখি আর কি, এই 9, 1 বাই এর পাওয়ার আসে আমাদের 9। থেকে আমরা কাজ করবো, যেমন 1/9 দিলে মান হবে 1, 3/9। ঠিক আছে, 3/9 দিলে কত আসে দেখি আমি, 3/9। ঠিক আছে, 19,683। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। অর্থাৎ গুণ করে দিলে কত, 5/19,683। ঠিক আছে, এবার আমি কি লিখবো, 15তম পদ আর কি। অতএব 15তম পদ সূত্র কি হবো, n টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে এর মান 5 ইন্টু আর এর মান 1/3, এটার মানে হইব 14। ঠিক আছে, কাজ করলে কি হইব, এই 5 ইন্টু 1/3/14। অতএব 5/3/14, 3/14 মানটা বসাইলে ক্যালকুলেটরে যত আসে হতে আর কি। আর এর ক্ষেত্রে কি হইব, সেম ভাবে n টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে, n এর জায়গায় শুধু আর বসবে আর কি, আর কিছু না আর কি। আর এর জায়গা কি হবে, আর এর জায়গাতে 1/3 আর কি। বোঝা গেছে, এই হলো আমাদের অঙ্ক আর কি। আচ্ছা, পরেরটা কি বলছে, পরেরটা অনুক্রমটির n তম পদ নির্ণয় করো। n তম পদ বলতে n তম পদ সমান দেওয়া আছে অত আর কি। আমার কি হয়, 10তম পদ, 15তম পদ, 8তম পদ, সহজ আরো, শুধু এটার মতো আর কি, গ নম্বর মতো। গ নম্বর কি দেওয়া আছে, অনুক্রমটি n তম পদ দেওয়া আছে অত আর কি। এটাও সেম আর কি, শুধু আমরা মানটা বসাবো, যেমন n এর জায়গায় 10 বসাবো আর কি। ঠিক আছে, 10 বসালে এখন 3×30। ঠিক আছে, এটা একটু করে দিই, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তো তোমরা এটার আর পদটা বাই করবো আর কি। আচ্ছা দেখো, অনুক্রমটি n তম পদ দেওয়া আছে অত আর কি। অতএব দেখবো আর কি, দেওয়া আছে কি দেওয়া আছে, n তম পদ 1 মাইনাস 1 এর পর কত আছে 3n বাই হইল 2। আচ্ছা, আমরা কি কততম পদ, 10তম পদে 10তম পদ 1 মাইনাস 3 ইন্টু 10 বাই 2, 3×30। আচ্ছা, এখন আমরা পাওয়ারটা দিই আর কি। পাওয়ার বলতে -1 এর পাওয়ার 30 আছে। ঠিক আছে, 1 এর পাওয়ার 1 করে দিলেও মান আসে কিন্তু 1 এ। এখন এই মাইনাসের পাওয়ারটা কিভাবে দিব, মাইনাসের পাওয়ার দেখবো আমরা, পাওয়ারটা জোড় না বেজোড়, যেহেতু 30 জোড় সংখ্যা, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি। তার মানে এখানে 1 থাকবে, ইকুয়াল টু 2। তো কাজ করলে 0/2 রেজাল্ট আসে 0 আর কি। অতএব 15তম পদ 1 মাইনাস 1, এখানে কি হইব, ওই এনে যা শুধু 15 বসবো, 3 ইন্টু 15/2 কত আসে আমাদের, যেমন এদিকে আচ্ছা -1, তারপর 3×45/2। এখন একটা জিনিস, মাইনাসের পর যাই দিই না, মানে 1 এর পর যাই দিই না, মান আসবে 1 আর কি। এখন চিহ্নের ফের হেড, যেমন মাইনাসের পর 45 আছে, 45 কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস থাকতেছে। ঠিক আছে, মাইনাসটা থাকতেছে আর কি। কত আসে 1, মাইনাস মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, রেজাল্ট আসে 2/2 ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে, তার মানে জোড় সংখ্যা হইলে মান আসে 0, বিজোড় সংখ্যা মান হলে 1 আর কি। এখন 8তম পদতে 8তম পদ এ 8তম পদ কি, ওই জাত মান বলবো আর কি, শুধু 1 মাইনাস 1 এর পাওয়ার 3r বাই হলো 2। ঠিক আছে, তো এটার মান কত আসবে, এটার মান তো আসার কোনো অপশন নাই, যেহেতু 8টা আমরা কোনো মান জানি না আর কি। তাই আমরা লিখতে পারি 0, 1 যদি আর জোড় হয় তাহলে মান আসবো, জোড় হলে মান আসবো 0, বিজোড় হলে মান আসবো 1। এই হলো আমাদের অঙ্ক আর কি। বুঝে গেছে, তো আশা করি তোমরা অঙ্কগুলো পারবা।